আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি 11 বার পাঠ করুন। ভাগ্য পরিবর্তন হবে, সৌভাগ্যবান হবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ফজরের আগে মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তারপরে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন, কোনোভাবেই এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, আপনার সন্তান বাধ্য হয় না কোনোভাবেই, যত আপনি চেষ্টা সাধনা করেন কাজ হয়নি, তারপরে স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নেই, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, রিজিক নিয়ে অনেক টেনশন করতেছেন। এমন অবস্থায় আপনি এই দোয়াটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, মনের ব্যথা বেদনা দূর করে দিবেন, ভালোবাসার মানুষকে কাছে এনে দিবেন সে যদি দূরে চলে গিয়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই আমলটি করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম একটি জায়গায় বসবেন, নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়া পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন। আপনি আমার সে অন্তর অনুযায়ী আপনি সমস্যা সমাধান করে দিন। আমি কি চাই, আমার কি চাওয়া রয়েছে আমার মনে, আপনি সেই সমস্যা সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীমের কাছে বলবেন, তিনি খুশি হয়ে যান। তার কাছে চাইলেই খুশি হয়ে যান। তিনি বসে থাকেন সদা সর্বদা, বান্দা কোন সময় আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, আর আমি কোন সময় দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার কারণ সবকিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসমান এবং জমিনের যত ধরনের ধন ভান্ডার রয়েছে, তা তো তার কাছেই সবকিছু। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস তার কাছেই চাইবেন, তিনি খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্তবোধ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তিনি বিরক্ত হবেন না, তিনি আরো খুশি হয়ে যাবেন। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিসও তার কাছে চাওয়া উচিত, অন্য কাহারের কাছে চাওয়া উচিত না। তো প্রিয় ভাই বোন, এভাবে বলে তারপরে সেই দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। যখন পাঠ করেছি একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ করে যাবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? এভাবে 11 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে বিউটিফুল প্রিয় ভাই আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারীমের দরবার হাজত তরণ করে বলবেন আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আল্লাহ অভাবগ্রস্ত হয়ে পড়েছি ঋণগ্রস্ত হয়ে পড়েছি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি সন্তান অবাধ্য সন্তান কথা শুনে না স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য আপনি সব সমস্যা সমাধান করে দিন চতুর্দিক থেকে আমার উপর বিপদ আর বিপদ সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন আল্লাহ এভাবে রব্বে কারীমের কাছে মন করে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলবেন সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হবে সৌভাগ্যবান হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন দোয়া মোনাজাত করে শেষ হয়ে যাবে এরপরে শেষে কি করবেন আপনি সুন্নত তরিকায় ঘুমাবেন মাথার নিচে এভাবে হাত দিবেন হাত দিয়ে এরপরে ঘুমাবেন ঘুমানোর দোয়াটি পাঠ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এবং মনে মনে নিয়ত করবেন আল্লাহ ফজরের সময় যেন আমি জাগ্রত হতে পারি আপনি ফজরের সময় জাগ্রত করে দিয়েন যদি আমি জাগ্রত না হতে পারি নামাজ আদায় করতে না পারি তাহলে আমার আমল বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দিন নামাজ যেন আমি আদায় করতে পারি প্রিয় ভাই বোন এভাবে বলে আপনি ঘুমিয়ে পড়বেন একটি কাজ আপনাকে করতে হবে সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে